আজকে আমি যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত শিবরাট জাজিগ্রাম। তো আমাদেরকে সেই মন্দির দর্শন করার জন্য আজ নতুন ব্লগ নিয়ে এলাম, দেখতে থাকুন। তো আমি এখন কাটোয়া থেকে যাচ্ছি বন্ধুরা। আপনারা যদি কেউ আসেন বর্ধমান থেকে তাহলে সিপাহী থেকে মনে নামবেন, আর যদি কলকাতা থেকে কেউ আসেন কাটোয়া বাস স্ট্যান্ড নামবেন, কাটোয়া বাস স্ট্যান্ড টোটো পাবেন। টোটো থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। টোটো ভাড়াটা 10 টাকা ভাড়া নেবে শিবরাট জাজিগ্রাম দেখতে যাওয়ার জন্য। তো আমরা চলে গেছি, দেখুন বন্ধুরা, এই সেই মন্দির। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীনিবাস আচার্য প্রভু লীলাভূমি শিবরাট জাজিগ্রাম। মানবের দর্শন একান্ত কাম্য। তো ভেতরে চলুন, দেখা যাক। তো এই হলো আচার্য লীলাভূমি শিবরাট জাজিগ্রাম। আমি এমন টাইমে যখন এসেছি দুপুরবেলার টাইম, তাই মানুষজন সেরকম নেই, আসছে যাচ্ছে। প্রভু এখানেও আমাদের লীলা করে গেছেন, প্রভু লীলাভূমি। প্রভু বিভিন্ন জায়গায় বিভিন্ন তার লীলা দর্শন করেছেন, তাই এখানেও তিনি আরও একটি রূপ দর্শন করে গেছেন। দেখুন সেই শিবরাট জাজিগ্রাম লীলাভূমির। আমি বন্ধুরা ক্ষমা প্রার্থী, আমি যখন এলাম তো মন্দির দরজা বন্ধ। এই যে আচার্য প্রভুর লীলাভূমি, এই হচ্ছে মন্দিরের দ্বার। তো বন্ধুরা, আমার এখানে দাদু আছে, এখানে নিত্য সেবা হয়। যদি কেউ প্রসাদ খেতে চান ইচ্ছুক, তো সকাল 8টার সময় এখানে কিন্তু বলতে হবে প্রসাদ গ্রহণের জন্য। দাদু, তাহলে দ্বারটা তাহলে কখন খোলা হয়? হ্যাঁ, একটু পরে। আর মানে ভোগ কখন হয়? ভোগ 12:30, 12টা 12:30 সময় ভোগ হয়। কাটোয়া। তো বন্ধুরা, আমি দাদুর কাছে কিছু একটু কথা শুনি, মানে জন্মস্থান নিয়ে, লীলাভূমি কী করে গেছেন একটু জানার চেষ্টা করি। কী করে আচার্যবাবু কী করে দাদু? অভিন্ন চৈতন্য টন্য প্রভু শ্রীনিবাস চাকুন্ডিতে জন্ম লইয়া জাজিগ্রামে বাস। জাজিগ্রামের কথা কহনো না যায়, জাজিগ্রামে লীলা করিলেন শ্রীনিবাস দয়াময়। এই শ্রীনিবাসকে অনেকের ধারণা থাকে সে হয়তো ভক্ত, কারো ধারণা থাকে সে ভগবান। কিন্তু সে যে ভগবান এটাই ঠিক, কেননা নিত্যানন্দ ছিলা যেই, নরোত্তম হইলা সেই, শ্রীচৈতন্য হইলা শ্রীনিবাস, গদাধর ছিলা যেই, রামচন্দ্র কবিরাজ হইলা সেই, অদ্বৈত শ্যামানন্দ প্রকাশ, শিবাস পণ্ডিত ছিলা যেই, রসিকানন্দ হইলা সেই, প্রেমের ঠাকুর প্রভু শ্রীনিবাস। এই শ্রীনিবাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে পাবন। এই জাজিগ্রামে শ্রীনিবাসের মামার বাড়ি, শ্রীনিবাস ঠাকুরের শ্বশুর বাড়ি। তো উনি চাকুন্ডিতে জন্ম নেওয়ার পর, নদিয়া, চাকুন্ডি নদিয়া, মৌরিপুর নাকি বলে, যাই হোক। তো সেই চাকুন্ডিতে 7 বছর যখন বয়স, তখন ওর
বাবা মারা যায়। তো মায়ের একটাই ছেলে, মা আর ছেলে জাজিগ্রাম চলে এলেন, মামার বাড়িতে মানুষ। এবং দিনে দিনে এই জাজিগ্রাম লীলাভূমি, অনেক লীলায় জাজিগ্রাম আছে, এখনও তার স্বাক্ষর দিচ্ছে। তার সেবিত বিগ্রহ এখনও সেবা হয়, নিজে হাতে প্রতিষ্ঠা করে নিতাই গৌর সেবা করেছে। ওইখানে একটা নিম গাছের ডাল, নিমের কাঠি দাঁতন করে বসিয়ে দিলেন। সেটা 350 বছর থাকার পর পেয়ে গেল। পরে আবার তার পাশ থেকে আবার একটা সেই বিশাল বৃহৎ মূর্তি ধারণ করছে, আবার সেই গাছটি। কেন না, জাজিগ্রামের তরুলতা, তারা বলে কৃষ্ণ কথা, শ্রীধামের মহিমা এই তো বিলাস, শ্রীধাম শ্রীপাঠ, এখানে লীলা এখনো চলে। এই জাজিগ্রাম গৌরমণ্ডলে 5টা কুণ্ডু আছে। কুণ্ডু বলতে এক একটা ডোবা। এই জাজিগ্রাম এইটা ডাল ঢালা পুষ্কর, এই পুকুরটা ডাল ঢালা পুকুর না? এই পুকুরটা ডাল ঢালা। শ্রীখণ্ডে মধু পুষ্করণী, আকাইহাটে নপুরকুণ্ড, হালি শহরে পদ্মডি চৈতন্য ডোবা, আর 1 চক্রা পদ্মডি। এই 5টা কুণ্ডু কিন্তু কেউ কোদাল দিয়ে খোঁড়েনি না, এগুলো আপনা আপনিই হয়ে গেছে লীলা প্রকাশের জন্য। তো খুব খুশি দাদুর এই কথা শুনে জানতে পারলাম। তো আপনারা যেখান থেকে আসুন, এখানে আসবেন, চেষ্টা করুন এবং আমাদের এই শ্রীপাঠ জাজিগ্রাম দেখে আনন্দিত হবেন। দাদু বললেন, খুব খুশি হলাম। দাদুকে অসংখ্য ধন্যবাদ। দাদুকে আমার প্রণাম জানাই। দাদু আমার প্রণাম নেবেন। তো আমি তো আজ কাউকে দেখাতে পারলাম না, কাউকে দেখ। ভক্তরা আসবেন, আমরা এখানে সেবাও পাবেন, সমস্ত কিছু পাবেন। এই সে দাদু, অসংখ্য ধন্যবাদ দাদুকে। আপনার প্রতি আমরা ভালোবাসা জানি, তাই বল হরি বল। তো এখানে দাদু বলছেন ওই তেঁতুল গাছের কাছে শ্যামানন্দ ঠাকুর ছিলেন, যিনি হচ্ছেন অদ্বৈত নামে প্রকাশিত। হ্যাঁ, নিত্যানন্দের ছেলে বীরচন্দ্র 1 চক্রা থেকে, বীরচন্দ্রপুর থেকে 1200 ভক্ত নিয়ে চলে এলেন এখানে দ্বাদশীর দিনে প্রসাদ পান। তখনই ঈশ্বরীজি মানে শ্রীনিবাসের স্ত্রী, শ্রীনিবাস ঠাকুর এখানেই বিবাহ করলেন। তো আমাদের দেখুন মাসিমা দ্বার খুলছে ভগবানের, আপনাদেরকে দর্শন করাতে পারে আমি খুব নিজেকে ধন্য মনে করবো এবং খুশি হব। আর দাদু আমাদের যা বললেন সারা জীবন মনে থাকবে, বা আপনারাও শুনলেন এবং আপনারা আনন্দিত পেলেন। জয় গৌরাঙ্গ প্রভু, তোমার আশীর্বাদ না থাকলে কী হয়, তোমার আশীর্বাদ আছে বলেই আর সকল মানুষকে তোমার দর্শন করাবো প্রভু। সকল মানুষজন এখানে আসে, প্রভু দর্শন করে। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। প্রণাম প্রভু, প্রণাম, প্রণাম প্রভু, প্রণাম। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। এই দেখুন জাজিগ্রাম মহাপ্রভু লীলাভূমি, দর্শন করুন। দেখুন লীলাভূমি, ধন্য প্রভু ধন্য। সকল মানুষ তোমার চরণের তলে ঠাঁই দিও প্রভু, তোমার চরণের তলে ঠাঁই দিও। প্রণাম প্রভু, প্রণাম। দেখুন এই সেই ডাল পুকুর যাকে বলা হয়। এখন বর্তমানে এই পুকুর আমাদের ভর্তি, এই পুকুর মাটি আজও পর্যন্ত ঘুরতে পারে না। এই সেই ডাল পুকুর, যিনি দাদু বললেন একটু আগেই বিশেষ কিছু কাহিনী।
তো এখানে কার্তিক মাসে মেলা হয় পুজোর সময়তে। এই দেখুন শ্রীনাথপুর বিষয়ক ভক্তি শ্রী রাধারমন মহান্ত। রাম প্রভু প্রণাম। দাদু একটু আগে বললেন যে নিম গাছের কথা, এই সেই নিম গাছ যেখানে প্রভু নিজেই করেছেন, দাঁত মাঝে মাঝে দাঁতে কাটি ফেলেছেন, এই সেই নিম গাছ। তো যাই হোক বন্ধুরা, সকলকেই বলা হয়েছে এখানে আসার জন্য, আপনারা আসবেন, প্রভুর এই লীলাভূমি দর্শন করবেন। এখানে সেবাও করা হয়, প্রসাদ পাওয়া যায়, তবে একটু আগে বলতে হবে সেবা করার জন্য। আপনারা আসবেন। জয় গৌরাঙ্গ, জয় মহাপ্রভু, জয় গৌরাঙ্গ, জয় মহাপ্রভু।